সংবাদ সম্মেলন বা আন্দোলন বিগত এই 7 বছরের ভিতরে এই গেটকিপার প্রকল্পের গেটকিপার অনেকবার করা হয়েছে। হ্যাঁ, তো আসলে আমরা এই ধরনের পরিস্থিতি যে মোকাবেলা করতে হবে প্রতিনিয়ত তা আমাদের ধারণা ছিল না। তো রেলপথ মন্ত্রণালয় অফিসার সুদূর বাংলাদেশ রেলওয়ে বিআরের প্রত্যেকটা অফিসার আমাদের এই গেটকিপারকে একত্রিত মানে আত্মীয়করণ রাজস্বকরণ করার জন্য তাদের টুডি টুমুরু সাপোর্ট আছে। আমি এমতো অবস্থা যা বুঝতে পারতেছি গেটকিপারদেরকে পরপরই ইগনোর করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় যা মানে আমলাতান্ত্রিক যে জটিলতা সে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে এই গেটকিপাররা। বিগত 3টা মন্ত্রী 3টা সচিব 3টা ডিজি গেটকিপার পার করছে, হচ্ছে দিচ্ছি দিবে এরকমই চলে গেল। 2022 সাল 2018 সালে গেটকিপার নিয়োগ হয়েছে। 18 সালে নিয়োগ হওয়ার পর গেটকিপার যখন নিয়োগ হয় প্রকল্পের চাকরিতে, আমার অনেক সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করে যে প্রকল্পের চাকরিতে নিয়োগ হয়েছেন। আমার ধারণা নাই যে প্রকল্প চাকরিতে নিয়োগ হওয়ার পর সে পুলিশ ভেরিফিকেশন এমনকি শারীরিক পরীক্ষা মানে মেডিকেল এই ধরনের কিছু হয় কিনা সেটা আমার ধারণা নাই, কিন্তু এটা এই গেটকিপার দিয়ে তারপরে নিয়োগ দিছে। সব মানে সরকারি চাকরির যাবতীয় রুলস এটা তাদের মেনটেন করতেছে। তাদেরকে বেসিক দিচ্ছে, তাদেরকে কুর দেওয়া হচ্ছে, কয়তম কুরে চাকরি করতেছে, তাদেরকে উৎসব ভাতা দেওয়া হচ্ছে, বোনাস দেওয়া হচ্ছে, মানে সব মানে এবং বেতনগুলো দেওয়া হচ্ছিল সোনালী ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ আইবাসের মাধ্যমে। তাহলে এখনো রাজস্ব হচ্ছে না, কেন ঘোরাঘুরি করতেছে, এটা আসলে আমার বোধগম্য নয়। তো আমি আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনাদের মাধ্যমে আমার বাংলাদেশ রেলওয়ে ডিজি মহোদয় আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন। হ্যাঁ, আমরা যখন গত 18ই আগস্ট ফ্যাসিস্টের পরবর্তীতে অভ্যর্থনের পরে আমরা 18ই আগস্ট এখানে অবস্থান করি, তখন একজন সেনা কর্মকর্তার সামনাসামনি এসে আমাদের বিগত ডিজি সাহেব আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে জানুয়ারি মানে 2024 সালের জানুয়ারি মাসের ভিতরে গেটকিপার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবে। হ্যাঁ, তো সে 24 সাল চলে গিয়ে 25 সালের মার্চ মাস চলে যাচ্ছে, এখন তারা আরেকটা পায় তারা শুরু করতেছে। তবে আজকে যেটার জন্য এখানে অবস্থান নেওয়া, সেই অবস্থানটা হলো আমরা অলরেডি যেটা আমরা দেখলাম যে আমাদের রাজস্ব খাতে নেওয়ার জন্য যে আমাদের নেতাকর্মীরা নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত দিয়েছিল অবস্থান এবং কর্মসূচি বা আলটিমিডিয়াম কপি। তবে আমরা সামনে যেহেতু মাহে রমজান চলতেছে, হ্যাঁ রমজানের পবিত্রতা রক্ষার কারণে ইভেন সামনে যেহেতু ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতর জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে। কিন্তু এই ঈদুল ফিতরের আগে আমাদের যে কর্মসূচি ছিল, চলমান কর্মসূচি ছিল, সেটা আমরা আপাতত ঈদুল ফিতরের আগে অব্যাহতি ঘোষণা করতেছি। আমরা ঈদের পরে পুনরায় আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা সচিব এবং ডিজি স্যারের সঙ্গে কথা বলবো, তারপরে এসে আপনাদের সিদ্ধান্ত দেবো। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করেন প্লিজ। আমরা সচিব এবং ডিজি স্যার এই মাত্র আসলো, তার সঙ্গে কথা বলে আমরা আমাদের পরবর্তী ব্রেকিং আপনাদেরকে দিচ্ছি। আমরা যাবো, আমাদের কয়েকজন প্রতিনিধি যাবে, 5 থেকে 7 জন প্রতিনিধি যাবে। হ্যাঁ আচ্ছা 10 জন 10 জন যাবো আমরা। আচ্ছা, নাম একটু পরে বলতেছি আপনাদেরকে, একটু ওয়েট করেন প্লিজ। না ধরে নেবেন কেন? আপনারা কেন সেটা ধরে নেবেন? আমরা সিদ্ধান্ত দিচ্ছি। আমরা ছাত্রের সঙ্গে যেহেতু আমরা একটু আগে গেছিলাম রেলপথ, আমরা উপরে